হ্যালো গাইস, আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরতে যাচ্ছি আরব সাগরে। এখন আছি জেদ্দা আজিজিয়া। যাব আমরা আব্দুল আজিজ রোড হয়ে জেদ্দা আরব সাগরে। সাগরের আশেপাশে এইরকম বাংলাদেশের একটা ফিল আছে, গাছপালা একটু দেখা যায় চোখে বাঁধে। তাছাড়া অন্য রোডে কিংবা অন্য জায়গা শুধু মরুভূমি। বাংলাদেশের মধ্যে এরকম কোনো গাছ নাই, আর যাও আছে ছোট ছোট গাছ। এখানে প্রচুর নারিকেল গাছ আছে, কিন্তু কোনো গাছে নারিকেল দেখা যায় না, একটা ছোট নারিকেলও নাই। আর যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন, এগুলো কোনো কাঠও হয় না, কোনো ফলেরও গাছ না, শুধু এরকম কিছু পাতা হয়। চলুন আপনাদেরকে এখন সরাসরি সাগরে নিয়ে যাই। এখন আমার পিছনে যেটা দেখতে পারতেছেন, এটাই হলো আরব সাগর। এই সাগরে সেরকম ঢেউ নাই, মনে হয় ছোটোখাটো একটা নদী। এই যে ভাই এখানে মাছ মারতেছে, মাছ আছে, ছোট ছোট মাছ উপর থেকে দেখা যাচ্ছে, কিন্তু এখানে সেরকমই নাই যে বাংলাদেশের সাগরের মতো বড় বড় ঢেউ আসবে, সেরকম না। সাগরটা অনেক বড়ই দেখা যায়, কিন্তু সাগরে কোনো ঢেউ নাই। এই আমাদের মতো আরও অনেকেই আসছে এখানে। আসলে বাংলাদেশের ওই ফিলটা পাওয়া যায় না, কারণ বাংলাদেশে তো অনেক জায়গা নিয়ে বালু থাকে, সেইখান দিয়ে হাঁটাহাঁটি করা যায়। এখানে সেরকম সিস্টেম নাই, এখানে বালু নাই বললেই চলে। শুধু এইরকমের সাগরের উপরে এইরকম একটা ছাদ সিস্টেম করে দিয়েছে, এইখান দিয়ে এসে ঘোরাঘুরি পানির উপরে এটা। কিন্তু ওই রকমের বালুর যে পিওর ফিলটা, ওইটা এখানে পাওয়া যায় না। আর পানির ভিতরে নামাও নিষেধ এখানে, সবাই দেখেন উপরে। কোনো নিয়ম নাই যে পানির ভিতরে নামে মানুষ একটু আনন্দ করবে, এই নিয়মটা নাই এখানে। কেমন আছো মামু? মামুরিয়া নিয়ে আসো, মামুরিয়া নিয়ে আসো নাকি? পরিমাণ মাছের বাচ্চা, এই যে অবস্থা, কোটি কোটি মাছ। আমরা আসতে আসতে সময় হয়ে গেছে বিকাল 4:30। এখন সূর্যটা অনেক নিচে, এই ভিউটা অনেক সুন্দর লাগে, কিন্তু এই সাগরে কোনো ঢেউ নাই, সেরকম ফিল আসে না। সাগর দেখলে যেরকম একটা গর্জন আসবে, একটা শব্দ, পানির যে শব্দটা, সেরকম একটা ফিল হয় না এখানে আসলে। কীরকম একটা নদী টাইপের, ঠিক আছে। দেখেন কোনো প্রকার কোনো ঢেউ নাই, একদম নদীর মতো সীমিত ঢেউ। আর এখানে লোক এখনো পুরোপুরি আসে না। এখানে যখন রাত 8টা-10টা বাজে, এখানে হাঁটার মতো সিস্টেম থাকে না, এত মানুষ। এখন মাত্র আসা শুরু হয়েছে, বাইরে তো গাড়ি পার্কিং করার জায়গাটাও পাওয়া যায় না। এখানে দেখার মতো অনেক কিছুই আছে, কিন্তু আপনাদেরকে শুধু আজকে এইটুকুই দেখালাম যে হাঁটাহাঁটির বিকল্প উপরে যেটা করেছি আমরা, শুধু সেইখানে উঠছি, এইটাই দেখালাম। আর যদি পরবর্তী দেখতে চান, আশেপাশে এইরকম আরও 5 কিলোমিটার নিয়ে অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে। যদি দেখতে চান জানাবেন, নেক্সট টাইম আবার দেখাবো আপনাদের। ওই যে দূরে দেখা যায় ছোট ছোট ঢেউ আসে, আর ওই যে উপরে দেখেন হাঁটার মতো কোনো সিস্টেম নাই, একদম উপরে রাস্তা সেমসেম করে ঢালাই দিয়া, ওই সমান সমান পানি,
নিচে যে নামি আবার একটু কেউ গোসল করবে সেটা অনুমতি দেয় না এরা। এখন আমরা বাইরের দিক যাচ্ছি। এই যে দেখা যায় এইখানে কিছু স্টিলের পাতি দিয়ে বেঁকা বেঁকা করে একটা গেট বানানো আছে, এইখান দিয়ে প্রবেশ পথ। আর ওর সামনে আছে পার্কিং এরিয়া, আর সাইড দিয়ে আছে কফি হাউস আছে, তারপর বাচ্চাদের খেলাধুলার জন্য নাগরদোলা, অনেক কিছু আছে। এগুলো যদি দেখতে চান জানাবেন, এইটা নিয়ে আর একটা ভিডিও দেব। বিকালের যে ভিউটা দেখছেন এখন, এটা কিন্তু রাতে খুঁজে পাওয়া যায় না, কারণ এত লাইটিং হয় এখানে, চেনা যায় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি এইখানের আরও ভিউ দেখতে চান অবশ্যই জানাবেন।